মাযহাব মানা ওয়াজিব। এটি কোরআন হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো। অপরদিকে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে সাহাবায়ে কেরামের জমানায় সকলেই মুস্তাহিদ ছিলেন না। তারা বড় ফকি সাহাবীদের কাছে মাসআলা জিজ্ঞেস করতেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতো প্রমুখ ইমামগণ কি নিশ্চয়ই কিছু বলতেন না, কিছুই না। বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নির্দেশ বের করে আমাদের জন্য সহজ করে দিয়ে গিয়েছেন। সুতরাং তাদের অনুসরণ করা মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা, যা সকলের উপর ওয়াজিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। এবং ফিকহি মাসালার মুস্তাহিদ ইমামের অনুসরণ করা মানে কুরআন ও সুন্নাহর সঠিক মর্মার্থ ও ধারণ করা, যা এক প্রকার ওয়াজিব বা অপরিহার্য। অতএব যারা মাযহাব মানে না তারা আসলে নিজেদের জ্ঞানকে ইমাম বানিয়ে বসেছে। এভাবে তারা এক পর্যায়ে ইসলাম থেকে দূরে সরে যায়। উলামায়ে কেরাম বলেন, মাযহাব থেকে ফলাফল হওয়া ইসলাম ত্যাগ। প্রিয় শ্রোতাবৃন্দ, ইমামদের এই মতবিরোধেও তারা তো চাইলে একটির উপর সিদ্ধান্ত নিয়ে তার উপর আমল করার কথা বলতে পারতেন, কিন্তু তারা তা করেননি। কেননা ইমামদের এই ইখতিলাফ সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত। তবে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি কোন কাজ করতে বললে সাহাবাগণ বিভিন্ন করতে করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কাউকে তিরস্কার করেননি। সুতরাং ইমামদের ইখতিলাফ মূলত উম্মতের জন্য রহমত, এটি জ্ঞানের বিশালতার পরিচয় এবং এটাই ইসলামের সৌন্দর্য। অথচ আজ বড় বড় স্কলারগণ ফিকহি গবেষণা না বুঝে মাযহাবের উপর আলেম হানছেন। তারা হয়তো বড় বক্তা হতে পারেন, হাদিস শাস্ত্রের বড় আলেম হতে পারেন, কিন্তু ফিকহি মাসালায় তাদের অনেক ভুল সাধারণ মানুষের ইমানের ভিত্তিকে কাঁপিয়ে দিচ্ছে এবং তাদের ভুলগুলো আজ হক্কানি আলেম দ্বারা প্রমাণিত।